বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব মন কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। আমাদের মন দেখবেন খুব চঞ্চল, মানে একটা স্থির জায়গায় আমাদের মন থাকে না। আমরা বিশেষ করে আমাদের মন মানে চঞ্চল হয়ে ওঠে যখন দেখবেন আমরা নাম করি। এই নাম করার সময় আমাদের মন এক এক সময় এক এক দিকে চলে যায়, মনে হয় নামে আমাদের মন বসছে না, মনকে আমাদের হাতে রাখতে পারি না। আমাদের এই মন নিয়ন্ত্রণ করার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বলে গেলেন, আজ আমরা ইষ্ট কথায় এ বিষয় নিয়ে আলোচনা করব, মন কিভাবে নিয়ন্ত্রণ করব। আমাদের একটু বলুন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। খুব সুন্দর কথা। এই মন নিয়ন্ত্রণ করব কিভাবে বলছে, এটা আজকের জন্য নয় যে এখনকার মানুষের মন নিয়ন্ত্রিত হচ্ছে তা নয়। সেই মহাভারতের যুদ্ধে সেই অর্জুন স্বয়ং তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, মন তো চঞ্চল, মন তোকে স্থির রাখা যায় না। আর মন হচ্ছে সবচেয়ে বেশি গতিশীল। মন স্বাভাবিকই চঞ্চল, কিন্তু মন তো স্থির রাখতেই হবে। মন স্থির না রাখতে পারলে কিন্তু কিছু করা যাবে না। এটাও তো ঠিক। আমরা যে কনসেন্ট্রেশন বলি না, মনটাকে নিয়ন্ত্রণ না করতে পারলেই কিন্তু বিপদ। যে যতটা আমরা নিয়ন্ত্রিত করতে পারি সে ততটা সফল হয়। তাহলে মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বটে, কিন্তু আমরা যে আছি আমরা কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের বলি কি মন, আর একটা শরীর, তাই না? একটা মনে লাগে, একটা শরীরে লাগে। আর এইভাবে যদি বিজ্ঞানের দিক থেকে দেখা যায় যে একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে স্পিরিট, এই দুটোর কম্বিনেশনে কিন্তু আমাদের জীবন। আর এই যে মন আর শরীর, এই দুটোকে কম্বিনেশন যদি ঠিক অ্যাডজাস্ট না করা যায় তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, মন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু শরীর কিন্তু আমাদের হাতে। আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের শরীরকে, আর এই শরীরের দ্বারা মনকেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। মন আমাদের চঞ্চল হয়ে যায় কেন, কখন? শরীরের জন্য। কিন্তু শরীরও একটা ব্যাপার। মানুষের যদি শরীর অসুস্থ থাকে তাহলে তার একটা অন্যরকম চিন্তা, টেনশন থাকে। তার কাজকর্ম যদি ঠিক না থাকে তাহলে মনও কিন্তু বিক্ষিপ্ত হয়ে যায়। সেই জন্য শ্রী শ্রী ঠাকুরকেও জিজ্ঞেস করছেন শ্রদ্ধেয় সুশীলদা, কথা প্রসঙ্গে যে আমরা তো শরীরকে না হয় নিয়ন্ত্রণ করা যায়, শরীর আমার হাতে, কিন্তু একটা জিনিস দেখি, মন তো আমার হাতে নয়, তাহলে শরীর দ্বারা কি মনকে নিয়ন্ত্রণ করা যায়? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, অবশ্যই। যে কোনো জিনিস, আমাদের শরীরকে যদি অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি ঠিক মতো চলি, তাহলে কিন্তু আমাদের অনেকটা নিয়ন্ত্রিত হয়। যেমন একটা উদাহরণ সেদিন বলছিলাম যে আমরা ভোরবেলায় কখন ঘুম থেকে উঠবো সেটা জানি না, ঘুম কখন ভাঙবে জানি না আমরা। কিন্তু অনেক সময় যদি কোনো কাজ থাকে, অ্যালার্ম দেওয়ার আগেই দেখা যায় যে ঘুম ভেঙে যায়। কেন ভেঙে যায়? একটা টেনশন, মনের একটা প্রেশার থাকে। আর তা না হলে কিন্তু এটা স্বাভাবিকভাবে যদি আমি ভোরবেলা উঠবো মনে করি, কিন্তু হয় না। এটা হয়ে যেত, কিন্তু সেই জন্য আমি কখন উঠতে পারবো সেটা অত ভাবার চিন্তা নেই। আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন যদি নাম ধ্যান করে ঠিক মতো শোয়া যায়, ঘুমানোর আগেটা আমার হাতে, কিন্তু ঘুমিয়ে গেলে আমি কখন উঠবো সেটা আমার হাতে নয়, আমি গ্যারান্টি দিতে পারি না। সেই জন্য যদি ওই সময় যদি একটু নাম ধ্যান করে শোয়া যায় তাহলে কিন্তু ঘুমটা কিন্তু ভোরবেলা ঠিক ভেঙে যায়। নাম ধ্যান করে যারাই শোয়, মানে যখনই কেউ বলে যে আমার ভোরবেলায় ঘুম ভাঙে না, তখনই আমি এই জিনিসটা তাকে বলে রেখেছি, এবং তারা প্রত্যেকেই এটা সফল হয়েছে যে শোয়ার আগে যদি নাম ধ্যান করে শোয়া হয় তাহলে ভোরবেলায় ঘুম ভাঙবে। আমি যতজনকে জানি, যতজনকে আমি বলেছি, সবাই কিন্তু এই কথাটা বলে, হ্যাঁ ভোরবেলা নাম ধ্যান করে ঘুমাতে গেলে তাহলে কিন্তু ভোরবেলায় ঘুম ভেঙে যায়, ঠিক ঘুম ভেঙে যায়। এটা কিন্তু হয়। তাহলে আমরা শরীরকে অনেকটা নিয়ন্ত্রিত করতে পারি। সেই জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে তাহলে
মন তো আমাদের হাতে নেই, কিন্তু শারীরিক পরিবর্তন আমাদের হাতে আছে। তাহলে শারীরিক পরিবর্তনই কি মনকে নিয়ন্ত্রণ করার শ্রেষ্ঠ উপায়? মনকে নিয়ন্ত্রণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শারীরিক পরিবর্তন। জিজ্ঞেস করছেন শ্রী শ্রী ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর বলছেন তা তো নিশ্চয়ই। দুনিয়ায় যা কিছু প্রত্যেকের সারা আমাদের ইন্দ্রিয়ের ভিতর দিয়ে সঞ্চারিত হয়ে মস্তিষ্ককে উত্তেজিত করে, তেমনতরই ছাপ হরদম রেখে যাচ্ছে। শালার মাথাটা যে চিত্রগুপ্তের খাতা, এখানে লেখা নেই কো আমাদের জগতের যার ভিতর দিয়ে আমাদের কোনো না কোনো সংস্রব আছে, এমনতর কিছু নেই। অর্থাৎ আমাদের জীবনে যা কিছু হচ্ছে সব কিন্তু ব্রেনের ভিতর যাচ্ছে। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই মাথাটাই তো চিত্রগুপ্তের খাতা। কিছুরই রেহাই পাবার উপায় নেই গো। বাইরের যা কিছু সারা ওকে হরদম অমন্তর করে উত্তেজিত করছে, চিন্তা বা মনের চলনও তেমনতর চলছে। ওকে ইস্তেমালে আনা কি সহজ কথা? বলছে ওকে ইস্তেমালে আনা কি সহজ কথা? এই জিনিসটা আছে। তাহলে মনকে আমাদের এইভাবে ইস্তেমালে আনতে হবে। ওর পিছু পিছু কায়দা করে করে হাতে আনতে গেলে ওই আগেকার যে শোনা যায় অমুকে 20,000 30,000 বৎসর সাধনা করেছিল, হয়তো তারই দরকার। হয়তো দেখা যাবে দীর্ঘদিন ওই সাধনা করতে 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 এই জিনিসটা হয়, দীর্ঘদিন সাধনা করতে হয়। কিন্তু ভিতরকার ভাব দিয়ে একটা টান বা ঝোঁক রেখে ইচ্ছা মাফিক করা বলার চাল চলনকে বিশেষ ভঙ্গির ভিতর দিয়ে তদনুযায়ী ঝাঁকি দিতে থাকলেই আপনা আপনি শালা তেমন যেমনতর করতে চাওয়া ঠিক হয়ে আসে। তাহলে আমাদের এই করা বলা চলা ভাবা এইগুলোর মধ্যে যদি একটা সামঞ্জস্য রাখা যায় এইভাবে করতে করতে, তাহলে কিন্তু চলে আসে। অবশ্য এর সাথে চিন্তার বা মনের আবল তাবল তাদের প্রতি ঠিক হয়ে আসে। তাহলে এই যে মনে আবল তাবল এইসব যে মন চঞ্চল হয়ে থাকে না, এই জিনিসগুলো ঠিক হয়ে আসে। তাদের প্রতি কোনো রকমই লেহাজি রাখতে নেই, অর্থাৎ একটা তাচ্ছিল্যের ভাব রেখেই দিতে হয়। অবশ্যই যা আমরা করতে যাচ্ছি তা আমরা পেতে যাচ্ছি, তার অনুকূল যা কিছু তা বাদ দিই। এরকম করে 2-4 দিন করে যাও, করে গেলেই দেখতে পাবে অভ্যাসগুলি কেমন মায় মনের চিন্তাগুলি নিয়ে চাহিদা মাফিক সরগর হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার মনে হয় মন দরিয়া থেকে আমাদের চাহিদাকে ইস্তেমাল করার খুব সহজ উপায়। অর্থাৎ আমাদের সব কিছু যা এক কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য, ইষ্ট স্বার্থের জন্য যদি ভাবা হয়, মনটাকে সবসময় যদি ইষ্টে দেয়া হয় তাহলে হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য বলছেন তোমাকে এত কিছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না তোমাকে, তুমি শুধু আমাকে ভাবো, আমাকেই স্মরণ করো। সেই জন্য জীবন্ত সদ্গুরু তাকে যদি ভাবা হয়, এই ভাবতে ভাবতেই কিন্তু মানুষের মন সংযত হয়ে যায়। তখন ওই চঞ্চলতা থাকে না, নানা রকম আজগুবি থাকে না। সবসময় ইষ্টকে নিয়েই ভাবতে হয়, যাকে করছে তোমার জন্য, সব তোমার, তাকে নিবেদন করো, সব কিছু পুরোপুরি তার উপর স্যারেন্ডার থাকলেই এটাকে অটোমেটিক ধীরে ধীরে হয়ে যায়। কিন্তু মনকে যদি বসে রাখবো বললেন মনে করি, জবরদস্তি করে মন বসে থাকবে না। কিন্তু যদি আমি এসব না ভেবে, 7 মাস না ভেবে যদি ইষ্টকেই ভাবি, তাহলে অটোমেটিক ধীরে ধীরে মনটা তার প্রতি হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম
আমাদের এইটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মন আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। আমাদের মনটাই সত্যি, আমাদের মন থাকে না, আমরা যখন নাম ধ্যান করি আমাদের মনটা পুরো অন্যদিকে চলে যায়। এই মনটাকেই নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সবসময় গুরুকে ভাবতে হবে, ইষ্ট স্বার্থ ভাবতে হবে, তার উপর সব সঁপে দিতে হবে, তাহলেই আমাদের মন ঠিক হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।